অনেক সময় পাউরুটি তৈরি করতে গেলে দেখা যায় যে ইস্টের একটা বাজে স্মেল আসে অথবা পাউরুটিটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। সব কিছু মিলিয়ে কিভাবে খুব পারফেক্টভাবে একদম নরম তুলতুলে সফট একটা পাউরুটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 2 কাপ ময়দা। আটার চাইতে ময়দাটা দিয়ে পাউরুটিটা তৈরি করলেই বেশি ভালো হয়। এখন এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তার সাথে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এইখানে আমি ইস্টের গন্ধটা যেন না পাওয়া যায় সেজন্য আমি অল্প করে ইস্ট দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়েছি, এর বেশি দিবেন না, তাহলে বাজে একটা স্মেল আসবে। অল্প করে দিয়ে বেশিক্ষণ রেস্টে রেখে দিলেই পাউরুটিটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা দেখতে পাচ্ছেন অনেকখানি আঠালো হয়ে গিয়েছে। এখন আমি কিছু বাটার দিয়ে ভালো করে মেখে ডোটাকে আমি সুন্দর করে সফট করে নিব। এইখানে আমি আবারও কিছু বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপ বাটার নিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটাকে মথে নিব। ডোটা যত সুন্দর করে মাখবেন পাউরুটিটা অতটাই পারফেক্ট হবে। 5-6 মিনিট সময় নিয়ে আমি মথে নিয়েছি, ডেকে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য। এখন এখানে আমি একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা আমার একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনাদের ডোটা যদি 1 ঘন্টায়ও ভালোভাবে ফুলে না উঠে তাহলে 2 ঘন্টা রেস্টে রেখে দিবেন। ডোটাকে বেলে একটা রোল করে নিব। এখন আমি একটা বেলনি দিয়ে বেলে ডোটাকে একটু পাতলা করে রোল করে নিচ্ছি। দুই পাশ দিয়ে এভাবে চেপে চেপে সমান করে দিয়ে তারপরে এক পাশ থেকে ধরে এভাবে আমি সুন্দর করে ফোল্ড করে নিব। এখন আমি ডোটাকে রেখে দিব মোল্ডের ভিতরে। মোল্ডের ভিতরে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আপনাদের যদি 1 ঘন্টায় ফুলে না ওঠে তাহলে 2 ঘন্টা রেখে দিতে পারেন। এখন আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি একটা ডিমের কুসুম, কুসুমটাকে ফেটিয়ে এখন আমি পাউরুটিটার উপরে সুন্দর করে ব্রাশ করে দিব। ডিমের কুসুমটাকে আমি পুরোটাতে ব্রাশ করে দিয়ে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিব। তারপরে আমি 30 মিনিট এটাকে বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে ওভেনে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন পাউরুটিটা একদম সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি কিছু বাটার ব্রাশ করে দিচ্ছি যেন পাউরুটিটা একদম সফটভাবে তৈরি হয়। বাটারটা ব্রাশ করে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর সফটভাবে তৈরি হয়েছে। এখন আমি এটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। পাউরুটির ডোটা তৈরি করার সময় ডোটাকে সফট করে তৈরি করতে হবে। আর তেলের পরিবর্তে বাটার দিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে ডোটা একদম সফট সুন্দরভাবে তৈরি হয়। আর কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিতে হয়। ডোটা যতটা সুন্দর করে এবং পারফেক্টভাবে মথবেন পাউরুটিটাও অত সুন্দরভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন পাউরুটিটা একদম সুন্দরভাবে তৈরি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সফট। আশা করি এভাবে আপনারা বাসায় তৈরি করে একদম পারফেক্টভাবে পাউরুটি বানাতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।